ওহ, কি বুক ফাটা পিয়াস। সলিমা, একটু পানি খাওয়াতে পারিস বোন? আমার কেন এমন হলো আর কি করে এ কপাল পড়ল তাই জিজ্ঞেস করছিস না? তা আমার সে দেরেগ মাখা রোনা শুনে আর কি হবে বহিন? দোয়া করি তুই চির এওতি হ। এসব পোড়া কপালির কথা না শুনলেও যে তোদের অমঙ্গল হবে ভাই। খোদা যেন মেয়েদের বিধবা করবার আগে মরণ দেন, তা না হলে তাদের বিয়ে হবার আগেই যেন তারা গড়ে যায়। তোর যদি মেয়ে হয় সলিমা, তাহলে তখনই আতুর ঘরেই নুন খাইয়ে মেরে দিস, বুঝলি? নইলে চিরটা কাল আগুনের খাপড়া বুকে নিয়ে কাটাতে হবে। তুই তো আজ 10 বছর এ গাঁ ছাড়া, তাই সব কথা জানিস না। সেই ছোট্টটি গিয়েছিলি, আজ একেবারে খোকা কোলে বাপের বাড়ি এসেছিস। আমি পাগল হয়ে গেছি ভেবে সবাই দূর হতে দেখেই পালায়। আচ্ছা, তুই তো জানিস ভাই আমায়, আর এখনো তো দেখছিস। সত্যি বলতো, আমি কি পাগল হয়েছি? হ্যাঁ, ঠিক বলেছিস, আমি পাগল হইনি। নয়, সেবার ঠিক মনে পড়ে না কত কাল আগে বিধাতার অভিশাপ যেন কলেরার বসন্তের রূপ ধরে আমাদের ছোট্ট শান্ত গ্রামটির উপরে এসে পড়েছিল। আর ওই অভিশাপে পড়ে কত মা, কত ভাই বোন, কত ছেলে মেয়ে যে গায়ের ভরা বক্ষে শুধু একটা খাঁ খাঁ মহাশূন্যতা রেখে কোন সে অচিন মুলুকে উধাও হয়ে গেল, তা মনে পড়লে মা গো মা, জানটা যেন 7 পাক্ষে মোচড় দিয়ে ওঠে। কত সে ঘরকে ঘর উজাড় হয়ে তাতে তালাচাবি পড়ল, আর গ্রামে যেমন এক একটি করে ভিটে নাশ হতে লাগলো, তেমনি এই গোরস্থানে গোরের সংখ্যা এত বেশি বেড়ে উঠল যে আর তার দিকে তাকানোই যেত না। আচ্ছা ভাই, এই যে দিঘির গোরস্থানে আর এই যে হাজার হাজার কবর, এগুলো কি তবে আমাদেরই গায়ের একটা নীরব মর্মন্তুদ বেদনা, অন্তঃসলীলা ফল্লনিস্রাব জমাট বেঁধে এমন গোর হয়ে মাটি ফুঁড়ে বেরিয়েছে? নাকি আমাদের মাটির মা তার এই পোড়া গায়ে চিরদরিদ্র জরাবেধি পীড়িত ছেলে মেয়েগুলোর দুঃখে ব্যথিত হয়ে করুণ প্রগাঢ় স্নেহে বিরামদায়িনী জননীর মতো মাটির আঁচলে ঢেকে বুকের ভিতর লুকিয়ে রেখেছেন? তার এই মাটির রাজ্যে তো দুঃখ ক্লেশ বা কারুর অত্যাচার আসতে পারে না। এখানে শুধু একটা বিরাট অনন্ত সুপ্ত শান্তি, কর্মক্লান্ত মানবের নিঃসার নিস্পন্দ সুষুপ্তি। এ একটা ঘুমের দেশ, নিঝুমের রাজ্যি। আহা, আজ সে কত যুগের কত লোকে যে এই গোরস্থানে ঘুমিয়ে আছে, তা এখন গায়ের কেউ বলতে পারবে না। আমি আর কতজনকেই বা মরতে দেখলুম। এরা যখন মরেছিল, আমি তখন হয়তো এমনি একটা অদেখার কোকাফ মুলুকে ঘুরতেছিলুম। তারপর যখন আমায় কে এই দুনিয়ায় এনে ফেলে দিলে, আর দুনিয়ার এই আলোকের জ্বালাময় স্পর্শে আমার চক্ষু ঝলসে গেল, তখন আমি নিশ্চয়ই অব্যক্ত অপরিচিত ভাষায় কেঁদে উঠেছিলুম, ওগো, এ মাটির পাথরের দুনিয়ায় কেন আমায় আনলে? কেন ওগো, কেন? তারপর মায়ের কোলে শুয়ে যখন তার দুধ খেলুম, তখন প্রাণে কেমন একটা গভীর সান্ত্বনা নেমে এলো। আমি আমার সমস্ত অতীত এক পলক ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লুম।